হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু রয় একাডেমি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সম্প্রতি যে আরপিএফ এসআই পরীক্ষাটি হলো তার 12/12/2024 ফার্স্ট শিফটের সবকটি জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশে আসা বেল আইকনটিকে অল অপশানে সেট করে নেবে, ঠিক আছে? আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আরপিএফএসআইর জিকে, ম্যাথ এবং রিজনিংয়ের প্লেলিস্ট দেয়া আছে, সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? তো চলো সরাসরি আমি জেনারেল অ্যাওয়ারনেস এর সেকশানে চলে যাব। তো জেনারেল অ্যাওয়ারনেস শুরু হচ্ছে আমাদের 71 নম্বর প্রশ্ন থেকে। এই যে জেনারেল অ্যাওয়ারনেস, তো জুম করে সেট করে নেই। দেখো 71 নম্বর প্রশ্ন বলেছে, কোন ভারতীয় সরকারি প্রকল্পের লক্ষ্য গ্রামীণ পরিবারগুলিতে কমপক্ষে 100 দিনের নিশ্চয়তাযুক্ত মজুরি সহ কর্মসংস্থান প্রদান করা? তো মনরেগা প্রকল্পের লক্ষ্য, মনরেগা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন, ঠিক আছে? তো এটা থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন এসছে বিভিন্নভাবে। এবারে আমাদের 72 নম্বর বলেছে, ড্যাশ এবং ড্যাশ এর মধ্যে বিমান বাহিনীর যৌথ মহড়া হয়েছিল যা গরুর 7 নামে পরিচিত। তো ভারত ও ফ্রান্সের মধ্যে হয়েছিল গরুর 7 নামে বিমান বাহিনীর যৌথ মহড়া। নেক্সট আমাদের 73 নম্বর, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? জওহরলাল নেহেরুর লেখা। নেক্সট 74 নম্বর, নিম্নলিখিত কোন বছরে নির্বাচনী সংস্কারের জন্য দীনেশ গোস্বামী কমিটি গঠন করা হয়েছে? 1990 সালে দীনেশ গোস্বামী কমিটি গঠন করা হয়েছে নির্বাচনী সংস্কারের জন্য। নেক্সট 75 নম্বর, নিচের কোন দলটি 2024 সালের মার্চ মাসে শেষ হওয়া প্রো কাবাডি লিগের সিজন 10 জিতেছে? পুনেরি পল্টন প্রো কাবাডি লিগের সিজন 10 জিতেছে, যেটি মার্চ মাসে 2024 সালে অনুষ্ঠিত হয়েছিল। এবারে আমাদের 76 নম্বর, বংশগতির পরিপ্রেক্ষিতে পেডিগ্রি বিশ্লেষণের প্রাথমিক উদ্দেশ্য কি? তো পেডিগ্রি বিশ্লেষণের উদ্দেশ্য হলো একটি পরিবারের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম ধরে নির্দিষ্ট বৈশিষ্ট্যের উত্তরাধিকার ট্র্যাক করা। নেক্সট 77 নম্বর, নন্দী কলম্বকম কাব্যে কয়টি স্তবক রয়েছে? 80টি স্তবক রয়েছে। নেক্সট 78 নম্বর, নিম্নলিখিত ভারতীয়দের মধ্যে কে 2023 সালে ইউএন মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে? মেজর রাধিকা সেন ইউএন মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে 2023 সালে। 79 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন দিকটি আয়ুষ্মান সরকার প্রকল্পের আওতায় রয়েছে? স্বাস্থ্যসেবা ও শিক্ষার পরিকাঠামো। নেক্সট 80 নম্বর, ভারতে কৃষির ক্ষেত্রে বরানি কি? বরানি হলো বৃষ্টি নির্ভর চাষ, মানে রেইন ফেড ফার্মিং। নেক্সট 81 নম্বর, অল ইন্ডিয়া মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1906 সালে। নেক্সট 82 নম্বর, ভারতের রাজ্য মহাসড়কগুলি প্রাথমিকভাবে নিম্নলিখিত কোনটিকে সংযুক্ত করে? বিভিন্ন জেলা সদর সহ রাজ্যের রাজধানীগুলিকে সংযুক্ত করে ভারতের রাজ্য মহাসড়ক। নেক্সট 83 নম্বর, নিম্নলিখিত কোন পদার্থ জলে দ্রবীভূত হলে হাইড্রোক্সাইড আয়ন তৈরি করে? অ্যামোনিয়া মানে NH3 জলে দ্রবীভূত হলে, মানে H2O এর সাথে যখন দ্রবীভূত করব তখন আমাদের NH4 প্লাস OH মাইনাস আয়ন উৎপন্ন করবে, মানে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করবে অ্যামোনিয়া জলে দ্রবীভূত করলে। নেক্সট 84 নম্বর, নিম্নলিখিত কোনটি বেসরকারীকরণ প্রক্রিয়ার সাথে জড়িত? ইনিশিয়াল পাবলিক অফারিং এর মাধ্যমে জনসাধারণের কাছে শেয়ার বিক্রয় করা বেসরকারীকরণ প্রক্রিয়ার সাথে জড়িত। নেক্সট এবারে 85 নম্বর, ড্যাশ এবং তার ভাই ভারতের স্বাধীনতা যুদ্ধের সময় অভিনব ভারত মন্দির ইয়ং ইন্ডিয়া সোসাইটি নামে একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা করেছে? তো বিনায়ক দামোদর সাভারকার এবং তার ভাই অভিনব ভারত মন্দির নামে একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা করেছে ভারতের স্বাধীনতা যুদ্ধের সময়। নেক্সট আমাদের
86 নম্বর, প্রাচীন ভারতে তাম্রযুগের কায়থা সংস্কৃতি ভারতের কোন রাজ্যের অন্তর্গত? কায়থা সংস্কৃতি মধ্যপ্রদেশের অন্তর্গত। নেক্সট, এবারে 87 নম্বর প্রশ্ন বলেছে কলাম 1 সাথে কলাম 2 মিলিয়ে নিচে উল্লেখিত কোডগুলি থেকে আপনার উত্তর নির্বাচন করুন। তো দেখো, উত্তর পূর্ব বাণিজ্য বায়ু, উত্তর পূর্ব বাণিজ্য বায়ু এটা হয়ে যাবে শীতকালে স্থল থেকে সমুদ্রে প্রবাহিত হয়, শীতকালে স্থল থেকে সমুদ্রে প্রবাহিত। 4, তাহলে এখানে দুটো অপশানে 4 দেওয়া রয়েছে, এই দুটোর মধ্যে এই পরেরটা আমাদের অ্যান্সার। দাঁড়াও একটু জুম আউট করি, তাও এটা দেখতে পাবে। তো এখানে আমাদের এইটা অ্যান্সার হয়েছে, দেখো 1-এর 4 অ্যান্সার, এইটা অ্যান্সার। তো বাকিগুলো কি আছে? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারত মহাসাগর থেকে আর্দ্রতাবাহী বাতাস নিয়ে আসে, আর শীতকালীন ঘূর্ণিঝড় তোমার উত্তরের সমভূমিতে শীতকালীন বৃষ্টি নিয়ে আসে। আর লু উত্তর ভারতের উষ্ণ ও শুষ্ক বায়ু, লু উত্তর ভারতের উষ্ণ ও শুষ্ণ বায়ু। তো এটা ডিরেক্ট কোশ্চেনও আসে যে উত্তর ভারতের উষ্ণ ও শুষ্ণ বায়ু কি? লু। নেক্সট আমাদের এবারে 88 নম্বর বলেছে 2011 সালের জনগণনা অনুসারে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলে পুরুষদের মধ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? লাক্ষাদ্বীপে পুরুষদের মধ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি। নেক্সট আমাদের 89 নম্বর, একটি প্রজনন পদ্ধতি যেখানে একক জনিত্রী অপত্য উৎপাদনে সক্ষম তাকে ড্যাশ বলে? তাকে অযৌন জনন বলে। নেক্সট 90 নম্বর, 2023 সালের মার্চ মাসে ভারতীয় পেটেন্ট আইনের 3D মানে 3D ধারা প্রয়োগ করে কোন টিবি ওষুধ তৈরির উপর জনসন ও জনসনের একচেটিয়া ক্ষমতা বাড়ানোর প্রচেষ্টাকে ভারত প্রত্যাখ্যান করেছে? তো বেডাকুইলিন নামে টিবি ওষুধ তৈরির যে একচেটিয়া ক্ষমতা জনসন ও জনসনের উপর, সেই প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছিল। ঠিক আছে, ভারতীয় পেটেন্ট আইনের 3D ধারা প্রয়োগ করে। নেক্সট, এবারে আমাদের 91 নম্বর বলেছে সমাজ সংস্কারকদের মধ্যে 1861 সালে বিধবা পুনর্বিবাহ সমিতি প্রতিষ্ঠা করেছে কে? তো মহাদেব গোবিন্দ রানাডে 1861 সালে বিধবা পুনর্বিবাহ সমিতি প্রতিষ্ঠা করেছে। নেক্সট আমাদের 92 নম্বর বলেছে ঋতু নেগি যিনি স্পোর্টস অ্যান্ড গেমস 2023-এ অসামান্য পারফরমেন্সের সাথে অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন, তিনি নিচের কোন খেলার সঙ্গে সম্পর্কিত? কাবাডি খেলার সঙ্গে সম্পর্কিত ঋতু নেগি। নেক্সট, এবারে আমাদের 93 নম্বর, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে পাবলিক সার্ভিস কমিশনের একজন সদস্যকে ভারতের রাষ্ট্রপতি অপসারণ করতে পারে? অনুচ্ছেদ 317-র অধীনে। নেক্সট 94 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের উত্তর সমভূমিতে বৃষ্টিপাত বন্টনের সাধারণ প্রবণতা? তো এটি পূর্ব থেকে পশ্চিমে হ্রাস পায়, পূর্ব থেকে পশ্চিমে তোমার উত্তর সমভূমির বৃষ্টিপাত বন্টন কি হয়? হ্রাস পায়। নেক্সট আমাদের 95 নম্বর বলেছে এপ্রিল 2023-এ ভারতের প্রথম লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েভস অবজারভেটরি প্রকল্প নিচের রাজ্যগুলির মধ্যে কোনটিতে প্রতিষ্ঠিত হওয়ার অনুমোদন পেয়েছিল? মহারাষ্ট্রে তোমার ভারতের প্রথম লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল ওয়েভস অবজারভেটরি প্রকল্প তোমার প্রতিষ্ঠিত হওয়ার অনুমোদন পেয়েছিল। ঠিক আছে, নেক্সট, এবারে আমাদের 96 নম্বর বলেছে নিম্নলিখিত কোন মামলায় প্রথমবার মৌলিক কাঠামো মতবাদ স্বীকৃত হয়েছিল? কেশবানন্দ ভারতীয় মামলায়। নেক্সট 97 নম্বর, প্রথম আঞ্চলিক গ্রামীণ ব্যাংক কোন বছরে প্রতিষ্ঠিত হয়েছিল? 1975 সালে। নেক্সট 98 নম্বর, কে 2024 সালের আগস্টে রাজ্যসভায় বয়লার বিল 2024 পেশ করেছিলেন? কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী। নেক্সট 99 নম্বর, ভারতীয় সাক্ষ্য বিল কত সালে পাশ হয়? 2023 সালে ভারতীয় সাক্ষ্য বিল পাশ হয়। নেক্সট 100 নম্বর প্রশ্ন, পল্লবী শব্দটি নিচের কোন সঙ্গীতের রচনার
প্রথম বা দ্বিতীয় বিষয়ভিত্তিক লাইনের সাথে সম্পর্কিত? শাস্ত্রীয় কর্ণাটিক সঙ্গীতের রচনার। নেক্সট 101 নম্বর, নিচের কোনটি ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত মৌলিক কর্তব্যের অন্তর্গত নয়? তো কর প্রদান করা মৌলিক কর্তব্যের অন্তর্গত নয়। মৌলিক কর্তব্যের অন্তর্গত তিনটে এখানে দিয়ে দিয়েছে, সেগুলো কি কি একবার পড়ে দিচ্ছি আমি। যে মহৎ আদর্শগুলি জাতীয় স্বাধীনতা সংগ্রামকে অনুপ্রাণিত করেছিল সেগুলিকে লালন ও অনুসরণ করা মৌলিক কর্তব্য। জনসাধারণের সম্পত্তি রক্ষা করা ও হিংসা পরিত্যাগ করাও মৌলিক কর্তব্য। আর দেশের মিশ্র সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্যকে মূল্য দেওয়া ও সংস্করণ করাও হলো মৌলিক কর্তব্যের অন্তর্গত। এবার আমাদের 102 নম্বর, জাতীয় তফসিলি উপজাতি কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের পদের মেয়াদ কত? তো 3 বছর। নেক্সট 103 নম্বর, ব্যাসিলিকা অফ বম জিসাস ভারতের কোথায় অবস্থিত? গোয়ায় অবস্থিত। নেক্সট 104 নম্বর, রাজস্থানের নিম্নলিখিত কোন নদী ব্যবস্থাটি যার উৎস পুষ্করের কাছে সবচেয়ে বিস্তৃত ও ক্ষণস্থায়ী এবং সরস্বতী ও সবরমতী নামে পরিচিত দুটি স্রোতে বিভক্ত? তো লুনি নদী। রাজস্থানের লুনি নদীর উৎস হলো পুষ্করের কাছে এবং এটি সবচেয়ে বিস্তৃত ও ক্ষণস্থায়ী এবং সরস্বতী ও সবরমতী নামে পরিচিত দুটি স্রোতে এটি বিভক্ত হয়ে গেছে লুনি নদীটি। নেক্সট আমাদের 105 নম্বর প্রশ্ন, নীরজা প্রভাকরকে 2023 সালে ড্যাশ এর গবেষণা উপদেষ্টা কমিটির চেয়ারপারসন মনোনীত করা হয়েছিল? তো ICAR মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অয়েল পাম রিসার্চ পেদাভেগির ICAR মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অয়েল পাম রিসার্চের গবেষণা উপদেষ্টা কমিটির চেয়ারপারসন হিসাবে মনোনীত করা হয়েছিল নীরজা প্রভাকরকে। নেক্সট 106 নম্বর, 2024 সালের সেপ্টেম্বরের মার্কিন যুক্তরাষ্ট্রের কোন স্থানে চতুর্থ কোয়াড লিডার্স সামিট অনুষ্ঠিত হয়েছিল? উইলমিংটনে। নেক্সট 107 নম্বর, নিচের কোনটি রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন গোষ্ঠীর অংশ নয়? রাজ্যসভার মনোনীত সদস্যরা। নেক্সট এবারে 108 নম্বর প্রশ্ন। তো 108 নম্বর প্রশ্নে বলেছে নিম্নলিখিত কোন চিত্রটি সঠিকভাবে উত্তল লেন্সের বৈশিষ্ট্যগুলিকে চিত্রিত করে? তো এই দুটো তো উত্তল লেন্স না, দেখতেই পাচ্ছি। এবার এই দুটো উত্তল লেন্স, কিন্তু এই দুটোর মধ্যে আমরা একটা জিনিস জানি যে উত্তল লেন্সকে কি বলা হয়? অভিসারী লেন্স বলা হয়। কি বলা হয়? অভিসারী লেন্স বলা হয়। অভিসারী কথার অর্থ কি? উত্তল লেন্স অভিসারী বলে তার কারণ হলো উত্তল লেন্স সমগ্র আলোকে একটি বিন্দুর মধ্য দিয়ে প্রেরিত করে। ঠিক আছে, একটি বিন্দুর মধ্য দিয়ে, এই যে একটা বিন্দুর মধ্যে দিয়ে প্রেরিত করে, তাই এটা হলো অভিসারী। তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের কারেক্ট। এখানে দেখো আলো কি হয়েছে, ওইদিকে সরে গেছে, একটা বিন্দুর উপর দিয়ে যায়নি, তাই এটা আমাদের সঠিক নয়, এটা সঠিক। ঠিক আছে, নেক্সট এইবারে দেখো 109 নম্বর বলেছে নিচের কোন দিল্লির সুলতান রক্তলৌহ নীতি গ্রহণ করেছিলেন? তো গিয়াসউদ্দিন বলবন রক্তলৌহ নীতি গ্রহণ করেছিলেন। নেক্সট 110 নম্বর, এইচ এইচ ডিকসন মানে হেনরি হিল ডিকসন কখন জাইলেম জল পরিবহন ব্যাখ্যা করে কোহিশন টেনশন তত্ত্বের প্রথম বিশদ বিবরণ দিয়েছিলেন? 1914 সালে। হেনরি হিল ডিকসন 1914 সালে জাইলেমে জল পরিবহন ব্যাখ্যা করে কোহিশন টেনশন তত্ত্বের প্রথম বিশদ বিবরণ দিয়েছিলেন। ঠিক আছে, এবারে আমাদের 111 নম্বর, ভারত সরকারের কৃষিজ মূল্য কমিশন গঠনের প্রধান যুক্তি কি? কৃষকদের কাছ থেকে ক্রয়কৃত কৃষি পণ্যের মূল্য নির্ধারণ করা। নেক্সট 112 নম্বর, 2011 সালের জনগণনা অনুসারে নিচের কোন রাজ্যের লিঙ্গ অনুপাত প্রতি 1000 জন পুরুষে মহিলার সংখ্যা সবচেয়ে বেশি? কেরালায়। কেরালার লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি 2011 সালের জনগণনা অনুযায়ী। 113 নম্বর, নিম্নলিখিত কোনটি কৃষি বিপণন উন্নয়নের পরিমাপক নয়? বড় ব্যবসায়ীদের দ্বারা কারসাজি এটা কৃষি বিপণন উন্নয়নের পরিমাপক নয়। তাহলে কোনগুলি কৃষি বিপণন উন্নয়নের পরিমাপক? কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রদান করা, উন্নত পরিকাঠামোগত সুবিধা প্রদান করা,
আর কৃষকদের অনিয়ম থেকে রক্ষা করার জন্য নিয়ন্ত্রিত বাজার। নেক্সট 114 নম্বর 114 নম্বর অ্যাপ্লিকেশনটা রিলোড দিল। বলেছে 1978 সালে সংবিধানের ড্যাশ সংশোধনী মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে সরিয়ে দেয়। তো 44তম সংশোধনী 44তম সংশোধনী মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে সরিয়ে দেয় 1978 সালে। এটিকে 300A অনুচ্ছেদের অধীনে একটি সাধারণ আইনি অধিকারের রূপান্তরিত করে। ঠিক আছে, এই শিফটের কোশ্চেনগুলি অন্যান্য শিফটের তুলনায় মোটামুটি তোমার সহজ রয়েছে অনেকটা, তাই না? এবার 115 নম্বর বলেছে পদার্থের চতুর্থ অবস্থা প্লাজমা হলো একটি ড্যাশ। প্লাজমা হলো প্রায় সমান সংখ্যায় আয়তন এবং ইলেকট্রন সহ আয়নিত গ্যাস। নেক্সট 116 নম্বর বলেছে 2024 সালের আগস্ট মাসে নিচের কোন মন্ত্রকের দ্বারা বিল অফ লেডিং বিল 2024 পেশ করা হয়েছিল? বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয় দ্বারা বিল অফ লেডিং বিল পেশ করা হয়েছে 2024 সালের আগস্ট মাসে। নেক্সট 117 নম্বর আদি পুরাণ এর রচয়িতা কে? জিনসেন হলো আদি পুরাণের রচয়িতা। নেক্সট আমাদের 118 নম্বর বলেছে 2024 সালের সেপ্টেম্বরে বিশ্ব বাণিজ্য সংস্থা দ্বারা আয়োজিত জাতিসংঘের ব্যবসা ও বাণিজ্য পরিসংখ্যান সম্পর্কিত বিশেষজ্ঞদের কমিটির 7তম বৈঠকটি কোন জায়গায় অনুষ্ঠিত হয়েছিল? জেনেভায় অনুষ্ঠিত হয়েছিল WTO এর বিশেষজ্ঞদের কমিটির 7তম বৈঠক। ঠিক আছে, নেক্সট এবারে আমাদের 119 নম্বর নিম্নলিখিত কর্ণাটিক সঙ্গীত রচয়িতাদের মধ্যে কে তেলেগু এবং সংস্কৃত ভাষায় তার রচনামূলক অবদানের জন্য পরিচিত? বিশেষ করে ভগবান রামের প্রশংসাসূচক স্তব। তো ত্যাগরাজ তোমার কর্ণাটিক সঙ্গীত রচয়িতাদের মধ্যে তেলেগু ও সংস্কৃত ভাষায় তার রচনামূলক অবদানের জন্য পরিচিত কে? ত্যাগরাজ। ঠিক আছে, আর সঙ্গীতগুলো কি? ভগবান রামের প্রশংসা সূচক স্তব কর্ণাটিক সঙ্গীতের এই ক্ষেত্রের জন্য। এবারে 120 নম্বর শ্রম বাজারে মজুরি ও মূল্যের নমনীয়তার মাত্রা সম্পর্কে নিচের কোনটি কেইনসিয়ান পদ্ধতি? তো কেইনসিয়ান পদ্ধতি হলো মজুরি ও মূল্য স্থির করা। কেইনসিয়ান পদ্ধতি মজুরি ও মূল্য স্থির করা, এর মাধ্যমে শ্রম বাজারে মজুরি ও মূল্যের নমনীয়তার মাত্রা ঠিক করা হয়। ঠিক আছে, তো সব কোশ্চেন কমপ্লিট। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও, ভিডিওটাকে লাইক করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। টেক কেয়ার। জয় হিন্দ, জয় ভারত।